দীর্ঘ ৬ বছর পর আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। এই নির্বাচন ঘিরে ইতিমধ্যেই ক্যাম্পাসে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। আর এরই মধ্যে শিক্ষার্থীদের মুখে মুখে এখন একটি প্রশ্ন, ভিপি ও জিএস কি বেতন পান? তাদের ক্ষমতা কতটুকু? তথ্য অনুযায়ী ভাইস প্রেসিডেন্ট, ভিপি ও জেনারেল সেক্রেটারি জিএস পদে সরাসরি কোনো মাসিক বেতন নেই। তবে তাদের ১ বছরের কার্যক্রম পরিচালনার জন্য প্রতিজনের জন্য ৫ লাখ করে মোট ১০ লাখ টাকা বরাদ্দ থাকে। মূলত এই অর্থ ব্যবহৃত হয় চা নাস্তা, সাংগঠনিক ব্যয় এবং শিক্ষার্থীদের জরুরি সহায়তা দিতে। তবে শুধু আর্থিক সুবিধাই নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই পদ দুটি থেকে পাওয়া প্রতিনিধিত্ব ও নীতি নির্ধারণী ক্ষমতা। ডাকসুর ভিপি ও জিএস সরাসরি বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেটের সদস্য হন, যেখানে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও থাকেন সদস্য হিসেবে। এসব ফোরামে শিক্ষার্থীদের স্বার্থে তারা সরব ভূমিকা রাখতে পারেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনা, বাজেট অনুমোদন, চাকরি প্রদান বা বাতিল, জরুরি বৈঠক, সমাবর্তন সহ সব বড় সিদ্ধান্তে তারা প্রতিনিধি হিসেবে থাকেন। যদিও তাদের কোনো স্থায়ী বেতন নেই, তবে সিন্ডিকেট বা সিনেট সভায় অংশ নিলে সম্মানী ভাতা দেওয়া হয়। সব মিলিয়ে ডাকসুর ভিপি ও জিএস পদ দুটির দায়িত্ব যেমন বড়, তেমনি তাদের উপর থাকে হাজারো শিক্ষার্থীর প্রত্যাশার চাপও। এখন দেখার বিষয়, এই গুরুত্বপূর্ণ আসনে কারা আসীন হচ্ছেন এবার।